মধ্যপ্রাচ্যে ইরানি আগ্রাসন নতুন মাত্রা পেয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা দুবাই অবস্থিত ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ডিপোকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এই খবর নিশ্চিত করেছে। হামলার মাত্র কয়েক ঘন্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ঘোষণা করেছিলেন কিয়েভ এবং আবুধাবি তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার বিষয়ে সম্মত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সমঝোতা মূলত ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় হয়েছে। আরব আমিরাতের আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে আইআরজিসি কর্তৃক উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এর ধ্বংসাবশেষ খলিফা ইকোনমিক জোনে পড়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। হামলার ফলে 5 জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন, তবে তাদের অবস্থা মোটামুটি স্থিতিশীল। একই সাথে আবুধাবি কর্তৃপক্ষ বলেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ বাহিনী ইরান থেকে উৎক্ষেপিত বেশ কিছু ক্ষেপণাস্ত্র ড্রোন সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ধারাবাহিক হামলায় এক সপ্তাহের মধ্যে অন্তত 29 জন মার্কিন সৈন্য আহত হয়েছেন। সর্বশেষ হামলায় 15 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। সৌদি প্রতিরক্ষা কর্মকর্তারা জানান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষতি সীমিত রাখতে সক্ষম হয়েছে। একই সময় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বিমানবন্দরের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে প্রাণহানি ঘটেনি। কুয়েত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ক্ষতিগ্রস্ত রাডার পুনরায় সচল করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসরায়েল সীমান্তেও উত্তেজনা চরমে পৌঁছেছে। হাইফা, একর এবং গালিলি অঞ্চল সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ড্রোন অনুপ্রবেশের কারণে সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে প্রবেশ করা 3টি ড্রোন ভূপাতিত হয়েছে, তবে চতুর্থটির সন্ধান অব্যাহত রয়েছে। দক্ষিণ হাইফাতেও ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরানি হামলার এই নতুন ঢেউ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করেছে। পাশাপাশি এটি আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক সম্প্রদায়ের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।